নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কসবা কলেজ কাণ্ডে প্রতিবাদে সরব বিজেপি। বিজেপি থেকে তৃণমূল ঘরোয়া পাসি কোদারিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। আসছে বিস্তারিত খবরে। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন হাড়িট, তোলা ফটক, কারবালা মোড়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন বিরোধী সংগঠনগুলি। জেলাতেও পড়েছে যার প্রভাব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন পৃথক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো। হুগলি জেলার হাড়িতে এদিন বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে চলে বিক্ষোভ কর্মসূচি। প্রায় 15 মিনিট ধরে এই কর্মসূচি চলে। রাস্তার ওপরেই জামা খুলে পিঠে বোনেদের সুরক্ষা চাই, এই দাবিতে সরব হন বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। এর আগে আপনারা দেখেছেন আর্জি করে কি ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং এর থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো রকম শিক্ষা নেয়নি। আবার আমরা কসবা কাণ্ডে তার পুনরাবৃত্তি দেখলাম এবং এই ঘটনার পেছনে আমরা সক্রিয়ভাবে টিএমসিপি নেতাদের, ছাত্র নেতাদের যুক্ত থাকতে দেখলাম। সুতরাং আমরা মনে করি অনুব্রত মণ্ডল যিনি পুলিশকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে, পুলিশের মা বোনদেরকে শুরু করে সকলকে গালিমন্দ করে, তারপরেও যখন পুলিশ এদের প্রতি কোনো রকম ব্যবস্থা না নেয় তখন এই ধরনের কসবা কাণ্ডের মতো ঘটনা ঘটে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই যারা এই কাণ্ডে দোষী তাদের প্রত্যেককে ফাঁসি দেওয়া হোক এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ ওনার নেতৃত্বে রাজ্যের মহিলা সমাজ সুরক্ষিত নয়, যার কারণে আজকে আমরা বিক্ষোভে নেমেছি। কসবা ল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দেখতে পেলাম না একটা ল কলেজের খুন করে এই ধরনের একটা নৃশংস ঘটনা একটা ল কলেজের ছাত্রীর সঙ্গে ঘটে গেল। এর আগেও আমরা আরজি করের নৃশংস ঘটনা দেখেছি এবং তারপর তারই ঘটনা, সেই একই ঘটনা। এটা বাংলার যে নারী নিরাপত্তা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার পরিস্থিতিটা প্রকট করে এবং বুঝিয়ে দেয় যে আজকে আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়। পাশাপাশি তোলা ফটক মোড়েও নারীদের সুরক্ষার দাবিতে সরব হয় বিজেপি। খাদিনা মোড়, তোলা ফটক রোডে চলে বিক্ষোভ। নারীদের সুরক্ষা চাই, এই দাবিতেই সরব হন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি একই কর্মসূচি পালিত হয় কারবালা মোড়েও। স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে নারী সুরক্ষার দাবিতে এদিন সরব হন সকলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে রিষড়া শহর বিজেপি সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। কসবা ল কলেজে ছাত্রীর উপর নির্যাতন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে রিষড়ায় বিজেপির শ্রীরামপুর সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হলো প্রতিবাদ কর্মসূচি। এদিন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় এক প্রতিবাদ মিছিল। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর বিজেপি সংগঠনের নেত্রী তথা রিষড়া পৌরসভার কাউন্সিলর শশী সাউ বলেন, আমরা জানি ল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, এর আগে আমরা দেখেছি সন্দেশখালী যেভাবে হয়েছে, পার্ক স্ট্রিটে যেভাবে হয়েছে, বর্ধমানে যেভাবে হয়েছে, প্রতিনিয়ত আমরা দেখছি যে পশ্চিমবাংলার মা বোনেরা সুরক্ষিত নেই। এখানে পুরোপুরি একদম মনে হচ্ছে কি তালিবানি শাসন হয়ে গেছে, যে যখন যাকে খুশি যেখানে খুশি কোনো জায়গা সুরক্ষিত নেই। মা বাবা মেয়েকে ডাক্তার বানাবার জন্য টাকা খরচা করে কলেজে
পাঠান, সেখানে মেয়ের গণধর্ষণ হয়ে মেয়েকে হত্যা করা হয়। মা বাবা মেয়েকে ল পড়াবার জন্য ল কলেজে পাঠাচ্ছেন কি আমার মেয়ে কালকে বিচার করবে সমাজের যারা দুঃখিত লোক আছে তাদের, সেই মেয়েরও গণধর্ষণ হচ্ছে। এখন কোন প্রতিষ্ঠান, কোন স্কুল, কোন কলেজ, পশ্চিমবাংলায় হসপিটাল থেকে আরম্ভ করে একটা সিকিউরিটি গার্ডের জব অব্দি মহিলা কোথাও সুরক্ষিত নেই। অবিলম্বে যারা দোষী আছে তাদের ফাঁসির সাজার দাবি করছি আমরা। যদি না হয় তাহলে এর থেকেও বড় আন্দোলন আগামী দিন আমরা করব। কল্যাণ ব্যানার্জি যে ধরনের ভাষার প্রয়োগ করেন, ওনার এটা বোঝা উচিত। মহিলা সম্মান মানে মহিলা সম্মান, নারী মানে নারী। তার বিচার হয় না যে এই নারীর রেপ এইভাবে হয়েছে, কি এই নারীর রেপ এইভাবে হয়েছে। নারী যদি রেপ হয়েছে তো এটা সমাজের জন্য লজ্জার বিষয়। সে যে করে থাকুক, যেখানেই করে থাকুক, উনি কিভাবে এটা বলতে পারেন কি এটা ওনার বন্ধুরা করেছে, আমরা কি করে প্রোটেকশন দিতে পারবো? এর জন্য আজকে এখানে ওনার বিরুদ্ধে প্রতিবাদ সভা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিদ্ধান্ত বদলের দাবিতে অবস্থান। অসুস্থ হয়ে পড়েন পুর পরিষদ জল দিব্যেন্দু অধিকারী। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার। অস্থায়ী শ্রমিক কর্মচারীদের 65 বছরের পর অবসরের নির্দেশ এবং কোনো আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকেরা। সোমবার মাসের শেষ দিনে বোর্ড মিটিং চলাকালীন এই সিদ্ধান্ত জানার পরেই আন্দোলনে সামিল হন তারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত 17 জুন একটি বিশেষ বোর্ড সভায় দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধির দাবিতে এবং 65 বছরের ঊর্ধ্বে কর্মরত শ্রমিকদের অবসরকালীন এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার নিয়মিত বোর্ড মিটিং এর সময় শ্রমিকদের জানানো হয় আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে 65 বছরের ঊর্ধ্বে সকল অস্থায়ী শ্রমিককে বসিয়ে দেওয়া হবে এবং কোনো এককালীন অর্থও প্রদান করা হবে না। এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। তারা সভাকক্ষের বাইরে বসে পড়েন এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে দাবি জানান আন্দোলনরত কর্মীরা। ভেতরে হচ্ছে ওনাদের স্বার্থে ওনারা মিটিং করছে, আমাদের কোনো লেবারদের স্বার্থ নিয়ে কোনো কথা বলছে না, আর লেবারদের স্বার্থ নিয়ে কোনো চিন্তাও করছে না, সলিউশন কিছু করছে না, আর শ্রমিকদের পক্ষে কোনো কাজও করছে না। তো কোনো একটা কুকুরকে যদি ইট মারতে হয় তাইলেও তার আগে হ্যাই হ্যাই করে তাড়াতে হয়। আমাদের কোনো নোটিশ দিল না, কোনো কিছু জানালো না, কিচ্ছু জানালো না কে কে বসবে, অথচ কাল থেকে তারা বসে যাবে 110 জন লোক। এটা কিরকম নিয়ম? একটা নোটিশ অন্তত 2 মাস বা 3 মাস আগে দেওয়া উচিত যে ভাই তোমাদের 65 বছর হয়ে গেছে, তোমরা কাজ থেকে বিরতি হয়ে যাবে। তাই আমাদের দাবি 5 লক্ষ টাকা দিতে হবে, তার একটা সুরাহা করুন। আমাদের কোনো সুরাহা করছে না। ওরা উল্টা বলছে কি পূজার পরে ওরা ভাই যে বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে আমরা টাকা বাড়াতে পারবো কি না, বা আপনাদের রিটায়ারের সময় কোনো কত টাকা দিতে পারবো কি না। বোর্ড মিটিং এর শেষে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের সিআইসি কয়েকজন ছিলেন এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তারা আমাদের বলেছিলেন যে 17 তারিখ তারা আলোচনা করেছেন যাদের 65 বছর বয়স হয়ে গেছে তাদের বসানো হবে, এবং কেউ প্রস্তাব দিয়েছেন যে 65 বদলে 67 বছরে বসানো, কেউ প্রস্তাব দিয়েছিলেন তাদের 6 মাসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, এবং মজুরি বৃদ্ধির ব্যাপারেও তাদের কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। এটা আমাদের চেয়ারম্যান এবং কয়েকজন সিআইসি ছিলেন তারা বলেছেন। অথচ আজকে আমরা দেখতে পেলাম 17 তারিখের বোর্ড মিটিংয়ের প্রসিডিংস বেরিয়েছে আমাদের কাছে। কালকে থেকে 65 বছরে যারা বয়স হয়েছে তাদের অবসর করানো হচ্ছে। কোনো রকম কোনো পয়সা, কোনো রকম ক্ষতিপূরণ দেওয়ার কোনো উল্লেখ এখানে করেনি, নোটিশ পর্যন্ত দেয়নি। কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা গত জানুয়ারি মাস থেকে কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানাচ্ছি যে আমাদের মজুরি 100 টাকা বৃদ্ধি করা হোক, দৈনিক মজুরি। গত জানুয়ারি মাস থেকে কর্তৃপক্ষ বারবার আমাদের কথা শুনছেন, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন না। ওনারা আমাদের সঙ্গে আজকে করবো, কালকে করবো, এইভাবে বিভিন্ন রকমভাবে আমাদের প্রতারিত করছেন বলে আমরা মনে করছি। বিক্ষোভের মাঝেই অসুস্থ হয়ে পড়েন পুর পরিষদ জল দিব্যেন্দু অধিকারী। তাকে স্ট্রেচারে করে সভাকক্ষ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় পুর প্রধান সহ বেশ কয়েকজন কাউন্সিলর সভাকক্ষেই আটকে রয়েছেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এই মুহূর্তে জারি রয়েছে আন্দোলন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বৈদ্যবাটির সুরিঘাটে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। হাত পা ধুতে নেমে দুর্ঘটনাটি ঘটে বলেই স্থানীয় সূত্রে খবর। এক্ষুনি ঢুকে যাবে, ওদেরকে নিয়ে একদম সোজা ঢোক। আর তেলে রিকুইশন স্যার কাদা আছে স্যার, প্রচুর কাদা। মাছ যদি আসেন ওর যদি আসেন ছেলেটা গঙ্গায় নামছিল, নেমে গা হাত পা ধুচ্ছিল, ধোয়াতে একটুখানি নাম দিকে একটুখানি স্লিপ করে বেরিয়ে গেছে। এক ভদ্র মহিলা ছিল বয়স্ক, তিনি দেখেছেন যে ছেলেটা জলের দিকে চলে যাচ্ছে। তখন উনি ওপরে উঠে আমাকে ডাকে, আমি একটু দূরে ছিলাম। এবার ওখান থেকে আস্তে আস্তে দেখলাম, আর আমি কিছু দেখতে পাইনি। প্রয়াত হলেন বিশিষ্ট সংগঠক রঞ্জিত ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে। প্রয়াত হলেন বিশিষ্ট সংগঠক রঞ্জিত ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। এক পুত্র, এক কন্যা এবং স্ত্রীকে রেখে চলে গেলেন তিনি। কলেজ জীবন থেকেই ডানপন্থী ভাবধারার রাজনীতির সাথে যুক্ত ছিলেন রঞ্জিত বাবু। দীর্ঘদিন ধরে তিনি চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন। হুগলি জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পদে আসীন ছিলেন তিনি। বাবুগঞ্জ রথতলা চিলড্রেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ছিল তার যোগসূত্র। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রঞ্জিত দার বিকল্প ভাবাই এখন কঠিন ব্যাপার। এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কেউ ভাবিনি। আমরা ভেবেছিলাম ফিরে আসবে, হয়তো ঘরে থাকবে, আমরা কাজবাজ করাতে পারবো। আর রঞ্জিত দা কী বলবো, শূন্য হয়ে গেলাম আমরা অনেকটা। এই ওয়ার্ডও দেখতো, এখানে চন্দ্রিমাকে মেয়ের মতো দেখতো। প্লাস আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাকে দেখতেই হতো না, আমার হয়ে সবটাই রঞ্জিত দা দেখতো। বিনোদিনী স্কুলের যত সমস্যা সব রঞ্জিত দা দেখতো। অপরণীয় সত্যি, এ ভাবে আমার যায় না। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। আমাদের ছাত্র জীবন থেকেই ওর সাথে পরিচয়। আমি যখন জিএস হলাম তখন ওকে আমরা ওএমএতে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে আমাদের সংবিধান অনুযায়ী এমএ থেকে ভাইস প্রেসিডেন্ট হয়, উনি ভাইস প্রেসিডেন্ট হলেন এবং পরবর্তী সময় আমরা দীর্ঘদিন এক সময় কাটিয়েছি এবং রবীন মুখার্জির সবাই আমরা ছিলাম, প্রয়াত রবীন মুখার্জি। এবং ও শিক্ষা দপ্তরে ডিআই অফিসে চাকরিতে নিয়োগ করেছিলেন মুখার্জি, মৃত্যুঞ্জয় ব্যানার্জির সহযোগিতায়, সেই সময় শিক্ষামন্ত্রী। এবং পরবর্তী সময় আমাদের সাথে সারা জীবনটাই কেটে গেছে, বিরোধী দলে থেকেছি, তখনও ছিল এবং বিভিন্ন সময় মণিমোহন পার্টি অফিসে। তারপর উনি স্পোর্টস অ্যাসোসিয়েশনের ট্রেজারারের দায়িত্বে ছিলেন। খুব সবার সাথে খুব মিশতে পারতেন, সবাইকে নিয়ে মেশা, আড্ডা মারা, সব কিছুই। প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান পার্থ সাহা, পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন তার মৃতদেহ জেলা ক্রীড়া সংস্থা ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই বিশিষ্টজনেরা তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিজেপি থেকে তৃণমূল ঘরোয়া পাসি কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায়।
বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় 70 জন বিজেপি কর্মী।
রবিবার রাতে চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় প্রায় 70 জন বিজেপি নেতা কর্মী যোগদান করলেন তৃণমূলে। তাদের মধ্যে অধিকাংশই বিগত দিনে অবশ্য তৃণমূলেই ছিলেন। এদিন রাতে চুঁচুড়া স্টেশন রোডে আয়োজিত দলীয় অনুষ্ঠানে সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। 139 নম্বরের বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস 2016 সালে জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে গিয়েছিলেন। এদিন ঘর বাপাসের পরে তিনি বলেন, এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নে খুশি। আমরা বিজেপিতে থেকে সেই উন্নয়নে সামিল হতে পারছিলাম না, তাই পুরনো দলে ফিরে এলাম। যে আমরা হচ্ছে মানুষের পরিষেবা কিংবা উন্নয়নের পক্ষে আমরা সবসময় রাজনীতি করি। আমি একটা সক্রিয় ছেলে, এই আমার দেখতে দেখতে মোটামুটি আমার বয়স হয়ে গেল 46 থেকে 47 বছর বয়স। আমি ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, তৃণমূল কংগ্রেস থেকে এবার বিজেপিতে গেছিলাম, কারণ একটু মনি মালানোর জন্য। আজকে এই এলাকার যেভাবে আমি দেখলাম ডেভেলপ কিংবা যাকে বলি এই উন্নয়ন, যেভাবে রাস্তাঘাট, লাইট, মানুষের সঙ্গে পাশে থাকা সব রকমের জিনিস নিয়ে আমার মনে হলো যে পাড়ার লোককে যারা আছে তাদের যদি পরিষেবা দিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হবে। এই আবেদন রেখে এমএলএর আহ্বান নিয়ে ওনার আশীর্বাদ রেখে আমরা এই জন্য আজকের দিনে তৃণমূলে যোগ করলাম। এদিন 141 নম্বরের বিজেপির বুথ সভাপতি পূরণ সিংহ তৃণমূলে ফিরে বলেন, 2 বছর আগে আমি বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম, কাজ করতে পারছিলাম না, তাই তৃণমূলে ফিরলাম। আমাদের এলাকার যাতে কিছু একটা উন্নয়ন হয়, এলাকার মানুষ ভালো পরিষেবা পায়, এই জন্য আমরা আজকে সবাই মিলে একটা সিদ্ধান্ত করেছি যে সরকারের সঙ্গে যদি আমরা জোট বন্ধন না করি তাহলে আমরা এলাকার উন্নতি করতে পারবো না। সেই চিন্তাধারা নিয়ে আমরা সবাই আলোচনার মাধ্যমে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে আমরা জয়েন করেছি। কতদিন বিজেপি করেছিলেন? আমি 3 বছর বিজেপি করেছিলাম। কেন? মোটা হয়েছিল তখন যে কাজ করা যাচ্ছিল না বিজেপিতে থেকে তো কাজ করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে কি আমরা সরকারের কাছে সেরকম সহযোগিতা পাচ্ছিলাম না। তাই কারণে সরকারের সঙ্গে থেকে আমরা যদি জনগণের উন্নয়ন করতে পারি, সেই জন্য আমরা এই চিন্তাধারা নিয়ে আজ বিজেপিতে এই তৃণমূলে জয়েন করেছি। ঘটনায় খুশি তৃণমূল অঞ্চল সভাপতি শুভেন্দু গড়াই। সকলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অসিত বলেন, বিগত দিনে কিছু ভুল বোঝাবুঝির কারণে কিছু লোক দলত্যাগ করেছিলেন, তারা ভুল বুঝতে পেরে দলে ফিরেছেন। আগামী বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করবে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছে এমন ঘটনা আমার জানা নেই। পিছিয়ে তো আমরা আছি, আমরা 3টে নির্বাচনে পিছিয়ে আছি, এটা আমাদের মাথায় আছে। মাথায় থেকেই আমরা সংগঠনের শ্রীবৃদ্ধি করছি। অধিকাংশ করত। বিজেপির নেতা সুরেশ সাউয়ের অবশ্য দাবি যে কেউ যে কোনো দল করতেই পারেন, তবে মানুষ তৃণমূলকে বুঝে গিয়েছে, এই মুহূর্তে দল বদল করে কোনো লাভ হবে না। আসন্ন বিধানসভায় রাজ্যে বিজেপি আসবে। হুগলি লোকসভার অন্তর্গত এই বিধানসভায় গত বছর নির্বাচনে তৃণমূল পিছিয়ে ছিল প্রায় 10,000 ভোটে, যার মধ্যে কোদালিয়া 1 অঞ্চলে সব থেকে বেশি প্রায় 5,500 লিড ছিল বিজেপির। যাদেরকে বিজেপি বুথ সভাপতি হিসেবে বিধায়ক মশাই আজকে আপনাদের সামনে তুলে ধরছে এবং বলা হচ্ছে যে তারা নাকি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো, এরা কেউই বুথ সভাপতি নয়, কারণ আমাদের বুথ এখনো পর্যন্ত গঠনই হয়নি, এরা বুথ সভাপতি হয়ে গেল কি করে? সুতরাং এগুলো হচ্ছে শুধু কেবল একটা গিমিক। আজকে হয়তো যারা আজকে যোগদান করেছে তাদের বাড়িতে হয়তো ঝগড়া অশান্তি হয়েছে, বিধায়কের পার্টি অফিসে ভুল করে চলে গেছে, বিধায়ক হাতে পতাকা ধরিয়ে দিয়েছে, এছাড়া অন্য কিছু নয়। বিজেপির এত খারাপ অবস্থা হয়নি যে বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যাবে। তৃণমূল ভেঙে বহু কর্মী বিজেপিতে আসছে দৈনন্দিন, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী 2026-এ চুঁচুড়া বিধানসভার রেজাল্ট কি হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডিজিটাল স্ক্রিনে আগামীর ভাবনায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে 67তম বর্ষের পথ চলা শুরু কেওটা উজ্জ্বল সংঘের। এবারের থিম বেলা শেষে নিজের দেশে আপন নিরে। ডিজিটাল স্ক্রিনে আগামীর ভাবনায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে 67তম বর্ষে পথ চলা শুরু কেওটা উজ্জ্বল সংঘের। এবারে তাদের থিম বেলা শেষে নিজের দেশে আপন নিরে। হুগলি জেলার অন্যতম খ্যাতনামা দুর্গাপুজো কেওটা উজ্জ্বল সংঘর এবার 67তম বর্ষ। আর এই বছরই প্রথমবার ডিজিটাল ভাবনায় নিজেদের চিন্তা ভাবনা তুলে ধরে এক অভিনব খুঁটি পুজোর আয়োজন করল সংস্থাটি।
খুঁটি পুজোর দিনেই মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পুজোর ঢাকে পড়ল কাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, এবারের মণ্ডপ শিল্পী গৌতম সরকার, সংঘের সভাপতি পলাশ চক্রবর্তী সহ স্থানীয় জনপ্রতিনিধি বিপ্লব দাস ও অন্যান্যরা। এবছরের পুজোয় ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে ভাবনার রূপায়ণ, এই অভিনব দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। সংঘের সম্পাদক শুভঙ্কর দাস জানান, আমাদের পুজো থেকে প্রতিবারই একটি বিশেষ বার্তা থাকে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারের মূল ভাবনা পাখি ও তার বাসা। শিল্পী গৌতম সরকারের পরিকল্পনায় ভাবনাকে এমনভাবেই রূপ দেওয়া হবে যাতে দর্শনার্থীরা তা সহজেই অনুধাবন করতে পারেন। চমক এবার সবে শুরু হয়েছে। দুর্গাপুজোর বিভিন্ন ক্ষেত্রেই চমক দেখতে পারবেন। উজ্জ্বল সঙ্গে এবছর দুর্গাপুজোর চমকই দেবে। কি ভাবনা এবারে? এবছর আমাদের ভাবনা বেলা শেষে নিজের দেশে আপন নিজে। কততম বর্ষ? ৬৭তম বর্ষের এবছর আমাদের দুর্গাপুজো। এবছর যে আমাদের যা থিম, সেই থিম আমাদের মানে লোকের ধারণা থাকতে পারে যে থিমটা হয়তো পাখি এবং বাসা নিয়ে, পাখি এবং বাসার উপরে হচ্ছে ঠিকই, কিন্তু পুরো থিমটার মধ্যে যে কাজগুলো আমরা এবছর মণ্ডপে ফুটিয়ে তুলবো সবটাই নতুনত্বের ছোঁয়া থাকবে। সেটা আপনারা উদ্বোধনের থিম উদ্বোধনের মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন। পুরো মণ্ডপেই কিছু নতুনত্বের ছোঁয়া থাকবে। পুরোটাই মানে আমরা যেটা দেখাবার চেষ্টা করেছি, নতুন প্রজন্ম পাখির হয়তো দেখেছে কিন্তু পাখির বাসা সম্বন্ধে মানে এই মুহূর্তে পাখির বাসা আমাদের অঞ্চলেও দেখা যায় না, বা বিভিন্ন জায়গা গ্রামে গঞ্জেও সামান্য কিছু দেখা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হলো 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ে। সালটা ছিল 1875। তখনও বাংলায় শিক্ষা নিয়ে মানুষ ততটা সচেতন হয়নি। সবেমাত্র বালিকা শিক্ষার প্রসার শুরু হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজে ব্রতী হয়েছেন। সেই সময়ই গড়ে উঠেছিল গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়। তাই সেই বিদ্যালয়েরই সার্ধশতবর্ষ উদযাপনে বর্তমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাক্তনীরাও সামিল হয়েছেন। গত বছর 1 জুলাই থেকে শুরু হয়েছিল সার্ধশতবর্ষের অনুষ্ঠান উদযাপন। এদিন প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তির সূচনা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেছিলেন। ছিল ম্যাজিক শো। সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের পঞ্চকবি সকলের প্রশংসা অর্জন করে। পাশাপাশি গত 25 বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান শিক্ষক ডক্টর সমীর মাইতি জানান, 29 এবং 30 জুন আমাদের সমাপ্তি অনুষ্ঠান। গতকাল আমাদের বিদ্যালয়ের সমাপ্তি অনুষ্ঠানের প্রথম দিন ছিল। ওই দিন আমাদের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের মাননীয় অমিয় কুমার পান্ডা মহাশয়। উনি প্রফেসর, ভাইস চ্যান্সেলর আমাদের গ্রিন ইউনিভার্সিটি। উনি কালকের অনুষ্ঠানের মূল উদ্বোধক ছিলেন এবং সমগ্র অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আমাদের মূল আকর্ষণ হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জির সঙ্গীত। এছাড়াও আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা এবং আমাদের লোকালের বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন নাচের গ্রুপ, ড্যান্স গ্রুপ, বিভিন্ন নৃত্যনাট্য, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আজকে রয়েছে। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। মঞ্চে উপস্থিত হয়ে বিদ্যালয়ের সার্ধশতবর্ষ সম্পর্কে বিশেষ বক্তব্য পেশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুড়ামগড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেবানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। মূলত 21শে জুলাই উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আয়োজিত হল এই কর্মসূচি। চুঁচুড়ামগড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেবানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। আসন্ন 21শে জুলাই শুরু হয়েছে তারই প্রস্তুতি পর্ব। মূলত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। শুধুমাত্র রক্তদান শিবির নয়, আয়োজিত হয়েছিল চক্ষু পরীক্ষা শিবিরও। এই দিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন
হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিন্দম গুইন, বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার এছাড়াও জেলা ও ব্লকের নেতৃত্বরা এদিনের এই রক্তদান শিবির থেকে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই লড়েছিলেন, সেই লড়াইয়ের জন্য আমাদের 13 জন শহীদ হয়েছিলেন 21শে জুলাই। সেই ঐতিহাসিক 21শে জুলাইয়ের যে ধর্মতলা চলো, তার আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে চুঁচুড়ো-মগরা ব্লকের পক্ষ থেকে এবং দেবনন্দপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়। তার সঙ্গে সেই শহীদদের তর্পণের উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করছি এবং আমরা এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।